ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে একটু দূরে চলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পররা পৌরসভাধীন পড়ুয়া কুরবানিয়া জামিউল উলুম মাদ্রাসা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহের কথা বলার জন্য, শোনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত্র এখন বাজে প্রায় 1টা, প্রায় না 12:50 হয়ে গেছে। এরপরেও আপনাদের এলাকার হুজুর আমাদের সম্পর্কে হয় বোন জামাই কইতেছে গত বছর যাইতে পারি নাই, এটারও কাজ আওয়াজ করা লাগবে। এটার তো সিস্টেম আছে, এমনিতেই কয় না যে লগেই নেয় না আবার কুলো। এটা আমাদের নেত্রকোনায় বলে, আপনারা বুঝছেন কিনা? লগেই নেয় না আবার কুলো। বাচ্চা একটা একটু বড় হয়ে গেছে, বলছে তুই বাড়িতে থাক, তোর বাপের দিকে রাখবি, আমি যেতেছি তোর নানার বাড়ি। এখন আমারও কুলো নাও, তো তোরে লগেই নিতে চাই না আবার কুলো উঠতে চায়। এখন আমার অবস্থা হয়েছে এমন, যেগুলো ভাই রাত্রির 1টার সময় ওয়াজি চলে না আবার কাজা, ওয়াজি চলে না আবার ঘুম ধরতেছিল। আমার মনে হইতেছিল আমি স্টেজেই কিছুক্ষণ ঘুমাই। তো যাই হোক ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন শেখ হারুনিজার হাফিজাল্লাহ উম্মাদুর রাহবার, গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। আপনারা খেয়াল করছেন কিনা আল্লাহ জানে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জাতিকে আমরা এক একজন এক একটা মেসেজ দিচ্ছি, যার যেটা ভালো মনে হচ্ছে। আসলে আমাদের কাজটা কি বলেন তো? ব্যক্তির বিরোধিতা না করে, ব্যক্তিকে আঘাত না করে, যদি কেউ কোনো কাজে, যদি কেউ কোনো কর্মে জাতিকে মিসগাইড করে, জাতিকে এমন একটা পথে নিয়ে যায় যেটাতে পৃথিবীর ইতিহাসে কখনো সফলতা আসে নাই, আমাদের কাজ কি তখন? সেই পথ এবং পন্থা থেকে মানুষকে কিভাবে বিরত রেখে কোরআন সুন্নাহর পথে দিন বিজয়ের স্বপ্ন দেখানো যায়, এটাই তো দায়ীর কাজ, ঠিক ঠিক না? যদি কেউ বলে ইনশাআল্লাহ এদেশের একজন পপুলার আলোচক, আল্লাহ পাক তার জবানকে কবুল করুন, আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করুন। ওইদিন যশোর এক প্রোগ্রামে হুজুরের আলোচনা শুনলাম, বলতেছিলেন যে আমরা যে বিপ্লব শুরু হয়েছে, যে জনস্রোত শুরু হয়েছে, কোরআনের জন্য ভালোবাসা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এইভাবে আমরা সংসদে যাব এবং গিয়ে শরিয়াত কায়েম করে ফেলব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তো ইনশাআল্লাহ
পৃথিবীর ইতিহাসে জীবনে কোনোদিন এই সংসদীয় সিস্টেম বা গণতন্ত্র ভোটের মাধ্যমে শরিয়া কায়েম হয়েছে পৃথিবীর নজির আছে? একটা নজির দেখান। শরিয়া শব্দটা শুনলেই তো আমেরিকা ভারত সবগুলো পাতলা বাগানো শুরু হয়ে যায়। যে আমেরিকা আপনাকে ক্ষমতায় বসাইছে, যে আমেরিকা আপনাকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, সে আমেরিকা আপনার সংসদে শরিয়া শাসন দিবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, এই জায়গাটায় কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। তাও কি শরিয়ার মেয়াদ কয় বছর? শরিয়ার মেয়াদ কয় বছর? কয় বছর কর না, এর উপরে না। 5 বছরের জন্য ইসলাম কায়েম হবে। কয় বছর? 5 বছর পরে যদি কয় যে আমরা ইসলাম চাই না, অন্য ধর্মে চাই, তাইলে মুফতিয়ানে কেরাম কি বলেন? যদি কোনো মানুষ বলে যে আমার ইসলাম দরকার নাই, আমি অন্য দল চাই, যেগুলো গণতন্ত্র চাই, তাইলে তাদের অবস্থা কি হবে? পরে 5 বছর মেয়াদি ইসলাম আইনা পরে তো বাকি সব দিলে কি বানাইতেছেন আপনি? আল্লাহ মাফ করে, বলে না আমি। আমরা কি 5 বছরের ইসলাম চাই নাকি আজীবন কিয়ামতের আগ পর্যন্ত শরিয়া চাই? ওই যে কারাগার থেকে বের হয়ে একটা স্লোগান, একজন মুজাহিদ, মর্দে মুজাহিদের মাদ্রাসা। আজকের আলোচনা শরিয়া নিয়ে ইনশাআল্লাহ। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদা। হয়তো আমরা শরীয়ত প্রতিষ্ঠা করব, নাহলে শাহাদাত বরণ করব। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। এটা ধৈর্যের খেলা। সুবহানাল্লাহ, এটা ধৈর্যের খেলা। আল্লাহ বলছেন এটা একটা অনেকটা হলো হাতে হাতে কামড় দেয় না? বাচ্চারা দেখবেন একটা একটা বেশি রাগ উঠলে, বাচ্চারা কিন্তু রাগ উঠলে ঘুষাঘুষি করে না, বেশি রাগ উঠলে কি দেয়? কামড় দেয়, দেখি দেয় না? যেটা কামড় দেয় ওইটা যেটা কাম দেয়, কিছুক্ষণ কান্দে তখন দেয় সারে না, তখন হেরাতে দেয়। 2 জনে কামড় দিয়ে হঠাৎ একজনে ও বাবা মায়া করে চিৎকার দেয়, দেখি দেয় না? একজন ছেড়ে দেয়, একজন কি করে? ও আল্লাহ রে, ও বাবা রে করে ছেড়ে দেয়। এটা কাফের মুশরিকদের সাথে দিন প্রতিষ্ঠার যে খেলাটা, এটা অনেকটা এরকম কামড় দেওয়ার খেলা। কাফের মুশরিকরা আমাদেরকে কামড় দিছে, ভারত আমাদেরকে কামড় দেয় নাই? হ্যাঁ, হাসিনা নামের একটা পুতুল 1975-এ শেখ মুজিবকে মারার পরে 6 বছর ভারতের ভিতরে রাইখা রয়ের মাধ্যমে, ভারতীয় গোয়েন্দা সংস্থার শীর্ষদের মাধ্যমে তাকে লেখায়া পড়াইয়া ট্রেনিং দিয়া একেবারে মাস্টার প্ল্যান কইরা তাকে একটা প্রোডাক্ট বানাইছে। প্রোডাক্ট বাঙালি এবং বাংলাদেশি মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করার প্রোডাক্ট। এত সহজ না বিষয়টা। আপনি যেভাবে সেলসেলায় বুঝতেছেন, এত সেলসেলায় কথা জিনিস না। 6 বছর ভারত ছিল হাসিনা। 6 বছর? এই 6 বছরে র সহ ভারতীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা তার ব্রেনটাকে ইসলামের বিরুদ্ধে ওয়াশ করেছে। ওয়াশ। এই 16 বছর আপনারা দেখেছেন ইসলামপন্থীদেরকে কি পরিমাণ নির্যাতন হাসিনা করেছে। শুধু নির্যাতন না, একটা সময় কিতালের শব্দ যারা ইউজ করছে, গ্রেপ্তার। জিহাদের শব্দ, এমনকি জিহাদে একটা পুস্তে যারা লাইক দিয়েছে তারাও গ্রেপ্তার। তাদেরকে রিমান্ডে নাও, মেসাকার করে দিচ্ছে। এখন কি করতে হবে? এখন তো আর জিহাদ করার মতো, জিহাদের কথা বলবার মতো কেউ নাই। এখন কি করা যায়? এখন হলো যারা বাংলাদেশেও ভারতের বিরুদ্ধে কথা বলে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, সেটা জামাত হোক, এদিকে দাও একেবারে পুঙ্গু, রাজাকার এটা সেটা বইলা মেসাকা পুঙ্গু। এরপরে হলো হেফাজত নামে একটা দল আছে, যেটাও মাঝে মাঝে ইসলামের নামে হাত ব্যাগ দেয়, এদিকে দাও। আপনি আমার কথাগুলো শুনতেছেন, এটা একটা ধারাবাহিকতা, বাস্তবতা আছে না নাই? এটা একটা ধারাবাহিকতা। হেফাজতকে ধরো, ধরছে সব আলেমদেরকে। এক পর্যায়ে অবস্থা এমন হয়েছে, এখন যে আলেমি আছে সব সরকারের ছাত্রটা। আল্লাহ মাফ করুক, সব আলেম না, মানে যারাই ওপেনলি কিংবা শীর্ষে আছে এদের বেশিরভাগ সরকারের চামচামিতে ব্যস্ত। কেন? কারণ হলো ওই যে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ চলছে। এটা কথা মনে রাখবেন প্রিয় ভাইরা আমার। আমরা মসজিদে নামাজ কেন পড়তে পারতেছি?
মাদ্রাসাগুলো কেন এ সুন্দরভাবে চলতেছে, এই মাহফিলগুলো কেন সুন্দরভাবে চলতেছে, এটা বোঝার জন্য আজকে আমি দুইটা বিষয় বলবো, আপনারা একটু মিলাই নিন। একটা জিনিস মনে রাখবেন, পিছনে যদি শক্তি না থাকে, এই যে পিছনে এটা যেটা ঠেলা দিচ্ছে, আমি এখানে বসে থাকতে পারবো? এভাবে হেলান দিয়ে বসতে গেলে পিছনে কিছু না থাকলে পড়বো কি পড়বো না? সেম ভাবে ওই পিছনে শক্তিটাকে বুঝবেন। আমেরিকা, ইসরায়েল, ভারত আপনার এই মাদ্রাসা পরিচালিত করতে আপনাকে দিত না, মসজিদ পরিচালনা করতে দিত না। রেল কর্পোরেশন আমেরিকা তারা চিন্তা করছে যারা জিহাদ, সশস্ত্র জিহাদ করে এদের চাইতে যারা কিনা মাঠে ময়দানে আন্দোলন করে, সরকারের বিরোধিতা করে, এরা ভালো। এই জন্য ওই জঙ্গিবাদে এদের কথা আলহামদুলিল্লাহ, বক্তব্যটা জঙ্গিবাদের বক্তব্যটা কাদের বলেন না? জঙ্গিবাদের বক্তব্যটার প্রণেতা আমেরিকা, প্রণেতা ইসরায়েল, প্রণেতা ভারত, প্রণেতা হাসিনা। জঙ্গিবাদ যেমন আমাদের হুজুররা কয় যে আমরা গণতন্ত্র দিয়ে ভোটের মাধ্যমে ইসলামিক বিপ্লব দিয়ে সংসদে চলে যাব, শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, জঙ্গিবাদের মাধ্যমে, উগ্রবাদের মাধ্যমে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা তাদেরকে মহাব্বত করি, আমরা ভালোবাসি, এটাতে কথা মনে রাখবেন। ভুল পথে আপনি জীবনেও গন্তব্য পৌঁছাতে পারবেন না, ভুল পথে জীবনেও গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। একজন শাইখুল হাদিসের ভোট, একজন বড় মুফতির ভোট, শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহর ভোট, আর এই হরুয়া বড়রা একজন সুরের ভোট, দুইটার মধ্যে কোনো আলাদা আছে? কি হাস্যকর না, কি হাস্যকর! একজন চুরের ভোট, একজন বাটপারের ভোট, একজন ডাকাতের ভোট, আর একজন শাইখুল হাদিস মুফতি, বড় একজন শায়েখ, আমাদের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক দাওয়াত বরকাতুমের ভোট। আব্দুল মালিক সাহেব ভোট দিলে দুইটা হবে কনফার্ম। আর আপনাদের বড়রা চোর, যে সে চোরে ভোট দিলে একটা অর্ধেকটা হবে, অর্ধেকটা নাকি তারও এক, ওনারও এক। এই তো গণতন্ত্র, এই তো গণতন্ত্র। এটা দিয়ে করবেন ইসলাম কায়েম। আমি আয়াত যেটা পড়েছি, আজকে এই কথাগুলো বোঝা দরকার, কথা ভালো বুঝবেন। মিসগাইড হচ্ছে জাতি, চরমভাবে মিসগাইড হচ্ছে, আমাদেরকে উগ্রবাদী বলা হচ্ছে, নাউজুবিল্লাহ। যারা দাওয়া জিহাদের কথা বলছে সে সমস্ত আলেমদেরকে জঙ্গিবাদ বলা হচ্ছে। হাসিনার ভাষায়, ইসরায়েলের ভাষায়, ভারতের ভাষায় কথা বলা হচ্ছে। ও প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, এই জাতিকে আর কতবার মিসগাইড করবে এরা? আল্লাহ রাসূল বলেছেন মুমিন এক গর্তে দুইবার পা দেয় না, মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। প্রিয় ভাইরা আমার, এই যে 24-এর গণ আন্দোলনের 5ই আগস্ট এত আলেম গাজীর জীবন দিল, এত ছাত্ররা জীবন দিল, হাফেজরা জীবন দিল, আমরা মাঠে ময়দানে থাকলাম, মাইক খাইলাম, আমরা জেল, রিমান্ড সব হইল, এরপরেও বের হয়ে আবার আন্দোলন করলাম। এই জুলাই বিপ্লবের স্মারকলিপিতে আলেমদের কোনো অবদান এরা স্বীকার করবে না। এমনকি শুনতেছি যে স্বীকৃতি সনদ যেটা আসতেছে জুলাই বিপ্লবের, এটার মধ্যে কোনো আলেমদের অবদান নেই। চলছে এটা প্রক্রিয়া দিয়ে। আগামী 50 বছর পরে এই জুলাই বিপ্লবে আলেমদের কি অবদান? অথচ হাসিনা রেজিমের সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল এই আলেমরা, বাস্তবতা, কিন্তু লুকিয়ে ফেলা হচ্ছে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين বলেন, যদি এই দুনিয়াবাসী ولو أن أهل القرى آمنوا ঈমান আনত, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাতগুলো খুলে দিতাম। ঈমান আর তাকওয়া অবলম্বন করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, এটা যদি এই জমিনের বাসিন্দারা করত
আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আপনি একটু তাকায় দেখেন আফগানের দিকে। যদি আপনি বলেন যে আমরা উগ্রতার মাধ্যমে চাই না, জঙ্গিবাদের মাধ্যমে চাই না, তা আপনি আফগানের বিজয়কে কি উগ্রতা মনে করেন? ফিলিস্তিনের গাজার প্রতিরোধকে আপনি কি উগ্রতা মনে করেন? সিরিয়ার শামের এই বিজয়ী মুজাহিদদেরকে আপনি কি উগ্র মনে করেন? ভাইরা আমার, প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন আসে কি আসে না? আমার কথা সবার বোঝার দরকার নেই। চিৎকার জজবার জন্য কথা বলতেছি না। এই দীর্ঘ লম্বা রজনী, এই এত রাতেও কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আল্লাহ মাফ করুক, কোনো ব্যক্তির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এবল তাবল কথা বলার লোক আমরা না, আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক যদি সারা দুনিয়ার সব মানুষ একজনকে পছন্দ করে, আমার কি যায় আসে? কথা বলেন না। এটা তো আমি আরো মনে করি ইসলামের জন্য, দ্বীনের জন্য ভালো হওয়ার কথা। ইসলামপন্থীদেরকে মানুষ ভালোবাসে, কিন্তু যদি কারো কথা জাতি মিসগাইড হয়, তখন অবশ্যই অন্যান্যদের কাজ হলো জাতিকে সজাগ করা। ব্যক্তির বিরোধিতার জন্য নয়, ব্যক্তির পিছনে লাগানোর জন্য নয়, বরং কেন? কারণ জাতি যেন, মুমিন যেন এক গর্তে দুইবার প্রাণ দেয়। মুমিন যেন এক গর্তে দুইবার প্রাণ দেয়। দিন কিভাবে বিজয়ী হবে? দিন কিভাবে বিজয়ী হবে? আপনি যদি বলেন কোরআন সুন্নাহ থেকে রূপরেখা কি, সুস্পষ্ট আল্লাহ বলেছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ কিতাব করতে থাকো যতক্ষণ ফিতনা নির্মূল না হয় এবং সমস্ত দ্বীন আল্লাহর জন্য না হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাকের রূপরেখা কি? দাওয়া, ইরশাদ, জিহাদ, সুস্পষ্ট। এখন আপনি যদি ভিন্ন রূপরেখা দেন, এটার পক্ষে দলিল দেখাইতে হবে। কোরআন সুন্নাহ থেকে তো দলিল দেখানোর সুযোগই নাই। আব্রাহাম লিঙ্কন কিংবা তার 14 গোষ্ঠীর জন্ম কোরআনের যুগে হয় নাই। আব্রাহাম লিঙ্কনের এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র আসছে কবে? 1924 সালে খেলাফত উসমানী পতনের মধ্য দিয়ে মুসলিমদের ঘাড়ে চাইপা বসতে জমহুরিয়াত, গণতন্ত্র, ডেমোক্রেসি। আজকে সেটা দিয়া ইসলাম কায়েমের কথা বলেন, স্বপ্ন দেখেন, ভালো কথা। 2024 সালের 5 আগস্ট আসার পরে অনেকের মনের মধ্যে স্বপ্ন জাগছে ইসলামপন্থীরা ভোটের মাধ্যমে সরকারে চলে আসবে। এটা একটা স্বপ্ন জাগছে অনেকের মধ্যে, ইসলামপন্থীরা ভোট দিয়ে কি হয়ে যাবে, এরপরে শরিয়া কায়েম করে ফেলবে। শরিয়া এত সহজ, শরিয়া এত সহজ। পৃথিবীর বুকে, গোটা পৃথিবীতে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে এই বুটমারো ভাই বুটমারো, সিলমারো ভাই সিলমারো দিয়া 1 ইঞ্চি ভূমিতে শরিয়া কায়েম হয়েছে, দেখাইতে পারবেন? এমন নজির আছে? মুরসি ভোটের মাধ্যমে পাস করছিল, তার কুরসি টিকে নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাসিনা পালাইছে, এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়। আমরা এই ভূখণ্ডকে, মুসলিম উম্মার যুবকদেরকে তৈরি করব। এতদিন শাহাদাতের কথা, জিহাদের কথা, আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য ময়দানে ঝাঁপায় করবার কথা সুন্দরভাবে বলতে পারি নাই। ভারতের রায়ের কারণে, আওয়ামী লীগ সরকারের কারণে আমাদের সুযোগ এই ভূখণ্ডের যুবকদেরকে তৈরি করা। ও ভূখণ্ডের মুসলিম যুবকেরা, ভারত হুমকি দিচ্ছে কুমিল্লা দখল করবা, চট্টগ্রাম দখল করবা, ফেনী দখল করবা, সিলেট দখল করবা, রংপুর দখল করবা। আমার জানতে চাওয়া মন, সিলমারো ভাই সিলমারো দিয়া মুদিরে ঠেকাইবেন? হ্যাঁ, নেতানিয়াহুরে সিলমারে ঠেকাবেন? দাওয়াত দিয়ে ঠেকাবেন? এরা আপনার এই কলমের ভাষা, আপনার এই দাওয়াতের ভাষা, আপনার এই ভোটের ভাষা বুঝে না, এরা বুঝে তরবারির ভাষা। যে জবাব যেভাবে দিতে হয় সেভাবেই দিতে হবে। অমুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, দিন বিজয়ের ডাক আসবে, আর তন্ত্রমন্ত্রের ডাক নয়। আমি ওই দিন যশোরে স্লোগান দিয়ে এসেছিলাম, এই স্লোগান আমি দিচ্ছি, আওয়াজ করে মুসলিমরা বলবেন, তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আমি বলবো তন্ত্র মন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কি শোনাইতে পারবেন? তন্ত্র মন্ত্রের দিন শেষ, তন্ত্র মন্ত্রের দিন শেষ।
গণতন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামী শরিয়া বাংলাদেশ, পারবেন? অন্তত আল্লাহ জানা, আল্লাহ আমরা এই পক্ষে, আল্লাহ অন্তত এই কারণে মাফ করে দিতে পারে। শোনান, তন্ত্র মন্ত্রের দিন শেষ। আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা বলবেন বাস্তবায়ন করতে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন। মনে রাখবেন, আমার ভাই যে কথা বলে গিয়েছেন, প্রিয় বড় ভাই, যে আপনারা মনে করছেন আমাদেরকে পাবেন, বদবাদ আগামী বছর আপিল করবেন আর আমরা আসবো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এদেশে যদি আবার কোনো মেসেকার চলে, এটা কথা মনে রাখবেন, লিখে রাখেন, প্রয়োজন এই কলম আছে কারো তোমার মোবাইলে লিখে রাখেন। আল্লাহ মাফ করো, কথা বলে যাই, সর্বপ্রথম যে মানুষগুলোকে মেরে ফেলা হবে কিংবা যে মানুষগুলোর উপর আবারও সর্বপ্রথম জুলুম শুরু হবে, সেগুলো হলো যারা দাওয়া এটা জিহাদের পক্ষে যাবেন। এই গণতান্ত্রিক, আমি গণতন্ত্রের পূজারীদেরকে কেউ ধরবে না, দরকার নাই এদেরকে, কারণ এরা আমাদেরই লোক। সিস্টেম হলেও এদের দ্বারা উপকারী হচ্ছে, তাগুত সিস্টেমে হলেও তাগুতের উপকার হচ্ছে এদের দ্বারা। কেউ ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু আমরা এগুলোর পড়ুয়া করি না। ইলিয়াস হোসেন সাংবাদিক, ইলিয়াস ভাই আমার ফোন দিয়া বলতেছে গভীর রাতে, হুজুর একটু সাবধানে চলাফেরা করেন। আমি বললাম কেন ভাই? বলতেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের কিছু মানুষকে টার্গেট করে কিলিং করার মিশন চালু করছে। এখন কেন আপনারা দেখেন নাই, চট্টগ্রামে আদালত চত্বরে দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপায় হিন্দুত্ববাদীরা মেরে ফেলছে না? এই কথাগুলো এখন আর আকাশ কুসুম না। যদি দিনে দুপুরে কুপায় মেরে ফেলতে পারে, তাহলে রাস্তাঘাটে আমি করে মারতে পারবো না, হ্যাঁ, ট্রাক দিয়ে বাস দিয়ে চাপা দিতে পারবো না। আমি বললাম ভাই কি সতর্ক হবো, সতর্কতা তো আছেই, তো প্রোগ্রাম যেহেতু করা লাগে, রাত্রে সফর করা লাগে, আল্লাহ ভরসা, আমরা আল্লাহর উপরে ভরসা রেখে চলি, কি করবো ইনশাআল্লাহ। এই জীবন তো দিনের জন্য কোরবানি করবার জন্য, এই জীবন তো কোরবানি করবার জন্য, কিছু করার নেই তো আমরা। এই যে কথাগুলো বললাম এতক্ষণ, প্রিয় ভাইরা আমার, কিছু মানুষও যদি বুঝেন, অন্তত মাথায় ঢুকান, এটাই আমাদের সফলতা। অন্তত কিছু মানুষও যদি বুঝেন যে সিলমাইরা শরিয়া প্রতিষ্ঠা হবে না, সিলমাইরা কোরআন প্রতিষ্ঠা হবে না, পৃথিবীর ইতিহাসে হয় নাই। মুরসি নামক এক শাসক আসছিল, কুরসি টিকে নাই, টিকতে দেয় নাই, কাউকে টিকতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, অনেকের গায়ে জ্বলবে যে হুজুর আমাদের একটা সুযোগ আসছে, এজন্য আমরা বেশি বলতে চাই না। এই নির্বাচনটা যাক, যখন বুঝবে যে মূলা ঝুলাই দিছিল, মূলাটা যখন খাবে, যখন মূলাটা তিতা লাগবে, তখন ঠিকই আবার বুঝবে যে আল্লাহ সত্য, রসুল সত্য। কিছুদিন আগে দেখেন নাই, দম করে টিম গঠন করে উড়ে বাবা, মন্দিরের দারোয়ান সাহেব ছিল, মন্দিরে কথা হয় না, এই যুবকরা টিম করে দল করে বাংলাদেশে অনেকেই মন্দিরে দারোয়ানগিরি করছে না? উপদেষ্টা বড় দলের নেতা মন্দিরে দারোয়ানগিরি করবার জন্য তার কর্মীদেরকে পাঠায় নাই? হ্যাঁ, মুরারা ধরাই দিছে না চট্টগ্রামে? আলিফ ভাইরে কুপায় হত্যা করিয়া এবং বাংলাদেশ দখল করার হুমকি দিয়া হিন্দুত্ববাদীরা এবং এদেশের হিন্দুত্ববাদীরাও ওই ষড়যন্ত্রে লিপ্ত হইয়া যারা মন্দির মূর্তি পাহারা দিছিল, এবার মুরারা ঢুকাই দিছে না মুখিয়া? আমি বলছিলাম যে ইমান আনছি মূর্তি পাহারা দেওয়ার জন্য না, ওই বাবারে আমার বিরোধিতার অভাব ছিল না। এটা আমি আমার কথা বলি, আল্লাহ বলছেন তোমরা ইমানদারদের ব্যাপারে সবচেয়ে কঠিন শত্রু পাবে ইহুদি এবং মুশরিকদের। তারা আপনি আল্লাহ বলতেছে এরা তোমার শত্রু, আপনি একবার বুকে ধরে বন্ধু বানাইবেন, হ্যাঁ, চুরি মারবে না, কথা বল না। আল্লাহ বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টান মুশরিক এরা জীবনত তোমাদের বন্ধু হবে না। আমি নবমুসলিমদের সাথে কথা বলছি, নবমুসলিম যারা কথা বলছি, নবমুসলিম নতুন করে মুসলমান হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের থেকে, তাদের বক্তব্য হলো হুজুর একটা নিরীহ হিন্দু যারা আপনাদের সাথে মিল দিয়া চলে, এরা কেউ আপনাদেরকে মন থেকে মারধর করে, দেখতেই পারেন আপনাদের। এটা যারা হিন্দু থেকে মুসলিম হয়েছে তাদের বক্তব্য, দেখতেই পারেন আপনাদের। এটা আল্লাহর কথা, আমি বক্তব্য বলি বা না বলি, আমি ঠিক বলি বা না বলি, আপনারা সবাই ভুল বললেও আল্লাহর কথা ঠিক।
রসুলের কথা ছিল, প্রমাণিত হয়েছে কি হয় নাই? 4 দিন আগে মন্দিরের দারোয়ানগিরি, এখন কি করবো? এখন কি বলে? প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে এই গণতন্ত্রিকামীরা মুখ থুবড়ে পড়বে। এই গণতন্ত্রের সিলমারও দিয়া ইসলাম কায়েম হবে না রে ভাই, হয় নাই। পৃথিবীর ইতিহাসে যতগুলো দেশে আলহামদুলিল্লাহ বিজয় আসতেছে, একটা তো গণতন্ত্র দিয়া না। যতগুলো দেশে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে, একটা তো গণতন্ত্র দিয়া না। আফগানের দিকে তাকায় দেখেন, দাওয়া, ইরশাদ, জিহাদ, যুগের পর যুগ তারা জিহাদ করেছে, কিতাল করেছে। আল্লাহ পাক তাদেরকে একটা ভূখণ্ড দিয়েছেন, কোরআনী শাসন প্রতিষ্ঠা হয়েছে। সিরিয়ায় দেখেন, মালি, সোমালিয়াতে দেখেন, পৃথিবীর দিকে দিকে আজ মুসলিমরা বিজয়ী হচ্ছে। এই সিলমারও দিয়া না, বরং এই সিলমারও বিরোধিতা করেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কষ্ট কেন বললাম জানেন? জাতির অনেক উপরের জায়গা থেকে, জাতির আইডল পর্যায় থেকে মানুষদেরকে মিসগাইড করা হচ্ছে, আবারও ওই পথে নেওয়া হচ্ছে। আমাদেরকে বলবেন, হুজুর আপনারা যে কবে ঐক্যবদ্ধ হবেন? ঐক্যের মানেটা একটু লম্বা সময় আপনার বসার ধৈর্যও নাই, আর ওই কথাগুলো শুনবারও ধৈর্য নাই, না হলে বলতাম ঐক্যের মিনিংটা। ঐক্য বলতে আপনি কি বুঝেন? সাহাবায়ে কেরাম সবার মধ্যে ঐক্য ছিল? হ্যাঁ, কি আশ্চর্য কথা! তাহলে কে এই ঐক্যের সবক দিয়েছে? এই ঐক্য ঐক্য সবাই একমাত্র গাইতে হবে, সবাই এক দলে আসতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে ঐক্য ছিল? সব সাহাবায়ে কেরামের মধ্যে? তাহলে সাহাবায়ে কেরাম কি দিনের কাজ করেন নাই? সাহাবায়ে কেরাম কি বিজয় ছিল আনেন নাই? কোন ঐক্যের কথা বলেন? ঐক্যের সবকটা আপনি কি গাইবেন? আল্লাহকে আমরা সব মুসলমানরা এক মনে করি কি করি না? আমাদের রসুল সবার একজন কিনা? কথা বলে না। আমাদের কোরআন একটা কিনা? কেউ কোরআন কই দেখতে লাগবে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? আমরা রমজান মাসে রোজা রাখি কিনা? না কেউ 10 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, কেউ কি কোনো মুসলমান কি শাবানে রোজা রাখে না রমজানে রাখে? ঐক্য নাই, কই দেখতে না। সকল বিষয় ঐক্য আছে, কিছু বিষয় ইখতিলাফ থাকবেই। সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, ভাই আপনার ঘরে 4 ছেলে, আপনার কয় ছেলে? মেয়ে একটা। মেয়ে কয়টা? মেয়ের বিয়ের বয়স হয়েছে 4 ভাই 4 পক্ষ রয়েছে, এক এক ভাই এক এক ছেলের পক্ষ নিছে যে আমার বোনরা আমি ওই ছেলের কাছে নিব। এবার আপনি কি করবেন? 4 কুলার মধ্যে ঐক্য নাই। হ্যাঁ, এটা করবেন 4 কুলার মধ্যে? আরে মিয়া, স্বামী স্ত্রী মিলে ঘরের চাদর কিনবো, চাদর, বিছানার চাদর, এটা কিনতে গিয়া স্বামী এক পক্ষে, স্ত্রী এক পক্ষে, বাচ্চা কয় না এই চাদর আমার পছন্দ না, আরেকটা কিনবো। তার ওইটা কি করবেন? এইগুলোই ঐক্যের ঐক্য, ঐক্য ঐক্য ঐক্য। কোন ঘোড়ার টিমের ঐক্য? এই গণতন্ত্রের ঐক্য। এই গণতন্ত্রের ঐক্য যে কোন ঘোড়ার টিম পাবেন আপনি? ঐক্য ঐক্য হয়তো হবে ইসলামের জন্য, ঐক্য হয়তো হবে ইমানের জন্য, ঐক্য হয়তো ওইটা যে আমি শরিয়া প্রতিষ্ঠা করব, এই পৃথিবী থেকে সমস্ত তন্ত্রমন্ত্রের কুফরিকে মূলোৎপাটন করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব, সেটার ঐক্য। আর এই ঐক্য, যে ঐক্য দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, এই ঐক্যে ঘোড়ার টিম দিয়ে কিচ্ছু হবে না, কিছু হবে না। কথাগুলি একটু গায়ে লাগতে পারে, কিন্তু ভাই আসলি কথা এটা, হাকিকি কথা এটা। ঐক্যের মিনিংটা কি? ঐক্য কি? প্রিয় ভাইরা আমার, ঐক্য হলো ওই জিনিস যে আপনি, আমি, আমরা মনে করেন এখানে আমরা যারা আছি সবাই ঢাকা যাবো না, মনে করেন আমি ঢাকা যাবো, আরেকজন আছে কুমিল্লা যাবে, আরেকজন আছে কুমিল্লা না, এই পথে যাইতে চান দাউদকান্দি, একজন মনে করেন মেঘনা ব্রিজ পর্যন্ত যাবে। এখন ঐক্যবদ্ধ হয়েছি আমরা যে ঢাকা যাওয়ার পথে সবাই একসাথে যাব, যাওয়ার পথে সবাই একসাথে যাব, এটা কি বলো ঐক্য? কিন্তু জায়গায় জায়গায় নেমে যাব, তাহলে ঐক্য সমস্যা হয়ে গেছে না? সমস্যা হয় নাই। আমার গন্তব্য ঢাকা, কিন্তু আমি পথে কিছু লোককে নিয়ে নিলাম, শক্তি বাড়াইলাম, এটা ঐক্য। কিন্তু এর মানে এই না সবাই দইরা আমার ঢাকা নিতে, সবাই দইরা ঢাকা নিতে হবে না, বিষয়টা এমন নয়। কেউ ভাইয়া আমার, ঐক্যের সবক যারা দেয়, ঐক্যের স্লোগান যারা দেয়, মনে রাখবেন এই সুকৌশলে ঐক্য নাই নাই বলে কাজের আরো বেকার করতেছে, কাজের আরো বেকার করতেছে। অনেকেই, অনেক যুবকরা মনে করে আরে হুজুরের মধ্যে ঐক্য রাখতে কি কাজ করবো, কোন পথে যাবো? ভাই সবাই কেরামের মধ্যে ঐক্য ছিল না? হয়েছে কত পার্থক্য, তবে এদের মধ্যে হয়েছে, ইমামদের মধ্যে হয়েছে, এই জামানায় আলেমদের মধ্যে হবেই। এই ঐক্য ঐক্য না কইরা মুসলিমদের কাজ করতে হবে সেই ঐক্যের যে কথা কোরআন বলতেছে, যে কথা সুন্নাহ বলতেছে, সেটা কি? ইসলাম প্রতিষ্ঠা, দ্বীন প্রতিষ্ঠা, সংজ্ঞা।
এই সংগ্রাম কোন পথে? দাওয়া জিহাদের পথে। এর বাইরে কোনো পথ নাই। এছাড়া বাইরের যত পথ আছে সবগুলো মুখ থুবড়ে পড়বে। মুফতি আমিন রাহিমাহুল্লাহ শরিয়া প্রতিষ্ঠা করতে পারছে? শেখুল হাদিস আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি শরিয়া প্রতিষ্ঠা করতে পারছে বাংলাদেশে? আপনি চৌধুরী রাহিমাহুল্লাহ বাংলাদেশে গণতন্ত্র দিয়ে শরিয়া প্রতিষ্ঠা করতে পারছে? নতুন আপনি কে আসছেন যে বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন গণতন্ত্র দিয়া? পারবেন না ভাই, আপনার জীবন চলে যাবে, পারবেন না। আসুন সেই পথে, যেই পথে আল্লাহ এবং তার রাসূলের পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, আসুন সেই পথে ঐক্যবদ্ধ হই। আসুন সেই পথে কাফেরবদ্ধ হই। এই হাত বিলকুল না, ওই পথে ঐক্যবদ্ধ হতে হবে, ওই পথে চলতে হবে যে পথে আইদুলাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, যে পথে শত্রুদের ভয়ে, আল্লাহ শত্রু এবং ঈমানদারদের শত্রুরা ভয়ে কাঁপতে থাকে, ওই পথে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইরা আমার, কিছু কথা বললাম, জানি অনেকের মাথার উপর দিয়ে গেছে, তবুও বলছি। কেন বললাম? কারণ এই মোবাইল ক্যামেরাগুলো আছে, এরা যদি প্রচার করে অন্তত জাতির কাছে যায়, তাইলেও কিছুটা ফায়দা হবে। আমি আজকে আলোচনা করতাম না, শাইখ আলমদুল্লাহ হাফিজার হাফিজাহুল্লাহ এই আলোচনার ফ্লো বা বারুদটা জ্বালায় দিচ্ছে। হাকিকত কি ভাই? এই যুবকদেরকে আর কয়বার ব্যাখ্যা হবে? যারা আন্দোলন করলো, যারা জীবন দিল, এরা এখন চিকিৎসা পায় না। কি আশ্চর্য! আপনি দেখতেছেন না? এই যুবকটা দেখতেছেন না? দেখতেছেন না ভাই? যারা আন্দোলন করলো, জীবন দিল, এরা কি পায় না এখন? যারা আন্দোলন করলো, সংগ্রাম করলো, এদের অবস্থা এখন কি? এরা দুজন উপদেষ্টা হয়েছে, দুইটার গিয়া মন্ত্রণালয় ঘুরে দিচ্ছে। দুজনে কি করছে? সচিবালয় থেকে বের করার একটা মানে দাঙ্গা আর কি। এগুলোর বের করার তো বিভিন্ন সিস্টেম নাই। দুইটারই আকারও মন্ত্রণালয়ে আগুন লাগবে। এই দুইটা মন্ত্রণালয় কি আছে? আর সিপার নাই। দুইটা মন্ত্রণালয় কি আগুন লেগে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে আমরা এই যুব সমাজকে আর কত তন্ত্রমন্ত্রের আন্দোলনে জীবন দিতে বলবো? আমাদের আর কত বলবো? আমাদের কি উচিত না এখন যেই পথে শান্তি, কামিয়াবি, মুক্তি, সেই পথে যুবকদেরকে আহ্বান করা? বলেন না? আমরা সেই পথে আহ্বান করছি। তো যুবক, আসো শাহাদাতের পথে, আসো জিহাদের পথে, আসো দিন প্রতিষ্ঠা, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে। কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া হুয়া কুরহুল লাকুম। এটা সেই পথ যেটা রাসূল সাহাবায়ে কেরাম দিয়েছেন। এটা সেই পথ যে পথে আল্লাহ যেতে বলেছেন। এটা সেই পথ যে পথে লক্ষ লক্ষ মুজাহিদ শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির